রাজা, তুমি এখানে এসেছো আদর করতে। বাবা মা এসে বলে সর্বনাশ হয়ে যাবে। হোক সর্বনাশ, আজ আর আমি কোনো বাধাই মানবো না। কি করছো? পাগলামি করো না। আমি রানীকে ভালোবাসি মা। চুপ করো। মা বলে ডেকে সে নামের অমর্যাদা করো না। মা, রানী তুই বিয়ের কোণে, অথচ এই বংশের মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আজ আসুক তোর বাবা। রাজা, কাল আমার গায়ে হলুদ, পরশু আমার বিয়ে। হ্যাঁ সত্যি? কাল তোমার গায়ে হলুদ, পরশু বিয়ে। ইয়াহু! হলদি মাখাইয়া গয়না পরাইয়া নিয়ে যাব তোমারে ঘরের লক্ষ্মী করিয়া। আমি জানি তুমি আমার গায়ে হলুদ মাখাতে পারবে না, গয়নাও পরাতে পারবে না, ঘরের লক্ষ্মী করে নিয়ে যাবে বলে অনেক আশা করেছিলাম। শুধু আশা আর ভরসা, আশা আর ভরসার উপর আমি এক মুহূর্তেও চুপ করে থাকতে পারছি না। তুমি আমাকে নিয়ে পালিয়ে যাও, আমি আর ঘরে ফেরত যাব না। বলছো কি? তাহলে তুমি মরবে, সাথে আমাকেও মারবে? রাজা। হ্যাঁ রানী, আমার বাবা বলেছে তোমাকে বীরের মতো জয় করে নিতে। আমি যদি তোমাকে নিয়ে পালিয়ে যাই, তাহলে আমার বাবা আমাকে মেরেই ফেলবে। তাহলে এখন কি করব? আমার উপর বিশ্বাস রাখো, আমি বেঁচে থাকতে তোমার অন্য কারো সাথে বিয়ে হবে না। আর যদি হয়, তাহলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। তোমার গায়ে হলুদ হবে ঠিকই, কিন্তু ভিকির বাড়ির কারো হাতে নয়। তুমি বউ হয়ে ভিকির বাড়িতে যাবে না, বউ হয়ে আমার বাড়িতে যাবে। রাজা, হ্যাঁ, আমার রাজা, রাজা। যাও, চুপচাপ ঘরে ফিরে যাও। যাও। রাজা। আরে গিট্টু, এখন তাহলে কি করবি ভাবছিস? যা করতে হবে আমি সব ভেবে ঠিক করে রেখেছি। শোন, তুই শুধু ভিকির সাথে ছদ্মবেশে থেকে তার উপর নজর রাখ, বাস। বাকিটা আমি সামলাবো। বিয়ের দিন শুধু সন্ধানের সাক্ষ্য নিলেই চলবে, ব্যাস। কেল্লা ফতে। I love you, Dad. I love you. এই, এটা কে রে? এখানে ঘোরাঘুরি করছিল বস। তাই বেঁধে নিয়ে এসেছি। এই, কে তুমি? আমি অনেক দূর থেকে এলাম, নদী পাহাড় ডিঙোলাম, বাসে চড়লাম, ট্রেনে চড়লাম, দেশে এখানে এসে পৌঁছলাম। মৌলা আমাকে স্বপ্নে আদেশ দিল, যা এই শেকড় বিলিয়ে দিয়ে আয়। শেখর? কিসের শেখর? হক মৌলা বলেছেন ওই শ্মশানের কাছে একটা গাছ আছে, অমাবস্যা রাত্রিরে সেই গাছের গোড়া খুঁড়বি, তারপর তার নিচ থেকে একটা কৌটো পাবি, সেই কৌটোর ভেতরে আছে শেকড়। তাকে বেটে খেলে বাঘের বাচ্চা হবে, 80 বছরের বুড়োর বিয়ে হবে। হক মৌলা। এখানে কোনো বাঘও নেই, কোনো 80 বছরের বুড়ো নেই। যা, এরে বাড়া। হক মৌলা বলেছেন তোর বিয়ে ঠিক হয়েছে, কিন্তু হবে না। কে বললে? এই শেকড় খা, দেখবি কাল সকালে সেই মেয়েই তোকে দেখবে, হাসবে, তোকে ভালোবাসবে, তোর গাল ধরে চুমু খাবে। হক মৌলা। ফকির বাবার কথা সত্যি হতে পারে বস। খেয়ে দেখলে ক্ষতি কি? দাও বাবা, শেখর দাও, দাও, দাও শেখর দাও। হক মৌলা। হক মৌলা।
মহেশ, আগে মা। শোন, আমি একটু বেরোচ্ছি। সাহেব কেনাকাটা করার জন্য শহরে গেছেন, রানী বাড়িতে একা। তুই বাইরে যাস না কিন্তু। আচ্ছা মা। লা 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 লা। এ কি রাজা, তুমি এখানে এসেছো? আদর করতে। তুমি চলে যাও, বাবা মা এসে বলে সর্বনাশ হয়ে যাবে। হোক সর্বনাশ, আজ আর আমি কোনো বাধাই মানবো না। কি করছো? পাগলামি করো না রাজা। রানী, রানী, ওকে। রাজা, রাজা? ওর কথাই তো তোমায় বলেছিলাম। উড়িষ্যায় বেড়াতে গিয়ে ওর সঙ্গেই দেখা হয়েছিল। তুমি? আমি রানীকে ভালোবাসি মা। চুপ করো। মা বলে ডেকে সে নামের অমর্যাদা করো না। মা, রানী, তুই বিয়ের কোণে, অথচ এই বংশের মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আজ আসুক তোর বাবা। আমি তোমার পায়ে পড়ি মা, বাবাকে বলো না। বাবা যদি জানে তাহলে রাজাকে মেরেই ফেলবে, আর রাজার যদি কিছু হয় তাহলে তোমরা আমাকেও হারাবে। তাহলে রাজাকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে হবে। আমি যদি চলে যাই তাহলে আপনার আশীর্বাদ মিথ্যে হয়ে যাবে মা। আশীর্বাদ? মনে আছে মা, আপনি নিজে আমাকে আশীর্বাদ করে বলেছিলেন, যার খোঁজে তুমি এখানে এসেছো তাকে তুমি নিশ্চয়ই পাবে। হ্যাঁ, বলেছিলাম, কিন্তু সেই আশীর্বাদ যে অভিশাপ হয়ে আমার উপরই পড়বে সে কথা আমি স্বপ্নেও ভাবিনি। আমি আমার রানীর খোঁজ পেয়েছি মা, ওকে না নিয়ে আমি এখান থেকে যাব না। না, এটা কখনোই সম্ভব হবে না। রানীর বিয়ে তার বাবা ভিকির সাথে ঠিক করেছে, তার কথার এক চুলো নড়চড় হবে না। তুমি যদি ভালো চাও এক্ষুনি এখান থেকে চলে যাও। আপনি আমাদের ভালোবাসা স্বীকার করে নিন, আমি এক্ষুনি চলে যাব। তুমি আমার মা, মায়ের পায়ের নিচে সন্তানের সবকিছু। মা কখনো সন্তানের অমঙ্গল চায় না। আমি রাজাকে ভালোবাসি মা, রাজাকে ছাড়া আমি বাঁচবো না। হ্যাঁ মা, রানীকে ছাড়া আমিও বাঁচবো না। কিন্তু রানীর বাবা তোমাদের কখনো মেনে নেবেন না। আপনাদের আশীর্বাদ পেলে আমাদের কেউ আটকে রাখতে পারবে না। মা, মা, ও মা। তোদের আশীর্বাদ করে মায়ের দায়িত্ব পালন করলাম, কিন্তু স্ত্রী হিসেবে আমি এর কাছে অপরাধী হয়ে গেলাম। মা, এ কথা বলছো কেন? নারীর দুঃখ কেউ বোঝে না রে মা। পুরুষের খেয়াল খুশিতেই তাকে চলতে হয়। তোর বাবার কাছে আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই। আমি 20 বছর যা পারিনি, তুই কি করে তা পারবি? পারবি তোর বাবার ওই মিথ্যে অহংকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? পারবি তোর অধিকার আদায় করতে? হ্যাঁ, আমি চাই তুই তোর অধিকার জোর করে ছিনিয়ে নে মা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।